সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে ধারাবাহিকভাবে পাঞ্জেরি গাইড থেকে যে সৃজনশীলগুলো করছিলাম 2.2 অনুশীলনীর, তার আমরা ষষ্ঠ ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি প্লাস অনুশীলনীর অঙ্কগুলো যারা দেখোনি, আমরা ভিন্নভাবে হচ্ছে যে প্লে লিস্টের লিঙ্কটা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো আমরা আজকে 6 নম্বর সৃজনশীলটা করছি। একজন কাপড় বিক্রেতা টিপুর কাছে 20% লাভে একটি শার্ট বিক্রয় করলো, কিন্তু শার্টটির বিক্রয় মূল্য যদি 300 টাকা কম হতো তবে 5% লাভ হতো। তো অনুশীলনীতে এরকম একটা অঙ্ক রয়েছে যেটা ছাগলের অঙ্ক ছিল, হ্যাঁ, কিন্তু সেখানে বিক্রয় মূল্য বেশি বলা ছিল, তো এই অঙ্কে আমরা দেখছি কম। হ্যাঁ, তো যাই হোক, আমরা আগে ক নাম্বারটা সলভ করি। ক নাম্বারটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। এখানে বলা হয়েছে কত টাকার 20% সমান 800 টাকা। তো ম্যাক্সিমাম এখানে মোট টাকাটাই দেয়া থাকে, দিয়ে বলে যে এত টাকার 20% সমান কত। তো এখানে সেই জিনিসটাই দেয়া নাই। এই সব ক্ষেত্রে আমরা এই জায়গাটাকে ক ধরে নেব, যে মনে করি ক টাকার 20% সমান হচ্ছে 800 টাকা। তো এইখান থেকে আমরা এখন দেখো একটা সমীকরণ গঠন করে ফেলবো। প্রশ্ন মতে ক টাকার যদি 20% 800 টাকা হয়, তাহলে এইভাবে লেখা যায় যে ক এর, অথবা এখানে গুণন চিহ্ন দেওয়া যাবে। হ্যাঁ, এই যে টাকার বলতেই টাকা এর, হ্যাঁ, 20% সমান হচ্ছে 800। আর সমীকরণে কোনো একক লেখা যায় না, এই কারণে এখানে আমরা টাকাটা লিখবো না। তারপরে আমরা জানি যে পার্সেন্ট উঠাই দিলে নিচে একটা 100 নিতে হয়। তো ক এর 20, তো এটা আমরা পুরোটা টান দিতে পারি অথবা এতটুকু অংশে দিলেও ওই একই বিষয়। হ্যাঁ, সমান সমান হচ্ছে 800। তো এটা আমরা কাটাকাটি করে নিতে পারি 20 দিয়ে। সেটা হচ্ছে যে 5 বিশং 100 হয়, অর্থাৎ ক এর, এটা যদি আমরা 20 দিয়ে কাটি তাহলে এটা একবার যায় আর এটা 5 বার যায়। উপরের একের কিন্তু ভ্যালু আছে। হ্যাঁ, এটা যদি কাটাকাটি করে কেউ 5 লেখো তাহলে অবশ্যই ভুল, এটা 1/5। তো ক এর 1/5 সমান হচ্ছে 800। তো আমাদের ক এর মান বের করলে অ্যান্সার হয়ে যাবে। সো এর মানে আসলে গুণনের মতোই, তো এই পাশে গুণন থাকলে ওই পাশে গেলে ভাগ হবে। অর্থাৎ ভাগ হলে আমরা জানি যে গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হয়, অর্থাৎ আমরা একবারে ক সমান সমান অবশ্যই এটা আগে লিখতে হবে। 800 গুণন আমরা উল্টায় দিলে উপরে যাবে 5 আর নিচের একের কোনো দাম নেই, সো ওটা আমরা দেয়া না দেয়া সমান কথা। এখন এটা গুণ করে দিলেই আমরা রেজাল্ট পেয়ে যাব 500 500 50টা 40, অর্থাৎ এই 4000 টাকা। অতএব এখন আমরা ফিনিশিং দেব যে 4000 টাকার 20% সমান 800 টাকা বলে আমরা এখানে উত্তরটা বলে দেব যে উত্তর 4000 টাকা। তো এটা আমরা কিন্তু শুদ্ধি পরীক্ষা করেও দেখতে পারবো। এখানে এতক্ষণ আমাদের যে মান ছিল না কয়ের, এখন যেহেতু আমরা এটা 4000 পেলাম, আমরা রাফে যদি দেখি যে 4000 এর বা গুণন 20% মানে হচ্ছে 20/100, এটা ক্যালকুলেশন করে যদি 800 আসে তাহলে তুমি বুঝতে পারবে যে উত্তরটা হয়েছে। তো এটা দিয়েও কাটতে পারি অথবা এটা, তা 20 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে 5 বার যায়, আর 5 দিয়ে এটাকে কাটলে 50টা 40 00, আর নিচের একের দাম নেই, সো 800 টাকা। একদম কনফার্ম বোঝা যায় যে অঙ্কটা আমার ঠিক আছে। এরপর আমরা খ নাম্বারে ঢুকছি। এখানে শার্টটার ক্রয় মূল্য চাওয়া হয়েছে। তো এই অঙ্কটার সিস্টেম হচ্ছে যে পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে আমরা যে লাইনটা বারবার লিখতে বলি যে 100 টাকা ক্রয় মূল্য হলে 20% লাভে বিক্রয় মূল্য, আমরা সেটা আগে এখানে লিখে নেব যে যে কোনো পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলেই তোমাকে এই লাইনটা লিখতেই হবে। 100 টাকা, পার্সেন্টের 100কে সবসময় ক্রয় মূল্য ধরা হয়। 100 টাকা ক্রয় মূল্য হলে 20% লাভে বিক্রয় মূল্য। তো লাভ হলে 100-র সাথে যোগ করতে হয় আর ক্ষতি হলে বিয়োগ করতে হয়। তো আমরা এখানে 100 আর 20 যোগ করে দিলাম, এই হলো আমাদের 120 টাকা। ঠিক একইভাবে এখানে আসলে যে বিষয়টা, এখানে যে 300 টাকা বিক্রয় মূল্য কম হলে বলেছে, তো এরই একটা সমজাতীয় জিনিস পার্সেন্ট থেকেও নিয়ে আসতে হয়। এইখানে যে আরেকটা অংশ আছে 5% লাভ, সেটারও আমরা একটা কাজ করে নেব এখানে, যে 100 টাকা ক্রয় মূল্য হলে 5% লাভে বিক্রয় মূল্য। তো এটাও যেহেতু লাভ আছে তাহলে 100-এর সাথে এটা আমাদের যোগ করে দিতে হবে আর ক্ষতি হলে বিয়োগ করে দিতে হয়। তো এইখানে আমরা বিয়োগ করে পাবো 105 টাকা।
এখন এই যে আমরা দুটা বিক্রয় মূল্য পেলাম 120 আর 105, এই দুটার যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে যে কম বিক্রয় মূল্য। আগেরবার বিক্রয় মূল্য ছিল 120 আর এখন আসছে 105। তো অনুশীলনীর অঙ্কটাই কিন্তু এখানে এই বিক্রয় মূল্য চেয়ে এটা বড় থাকে, যেটা উদাহরণে ছিল ছাগলের অঙ্কটা। সেখানে আমরা বলেছিলাম যে বেশি বিক্রয় মূল্য, অর্থাৎ দুটো জিনিসের ডিফারেন্স মানেই কিন্তু কম বেশি যে কোনো একটা। অনেকে ভাবে যে বেশি হলে মনে হয় যোগ করা লাগে, কম হলে বিয়োগ করা লাগে, এখানে কিন্তু সেই থিমটা না। হ্যাঁ, সেটা হয় কখন একটা দিয়ে যদি তুলনা করা হয় যে এটা চেয়ে এটা এত বেশি, তখন যোগ হয়। আর নর্মালি দুইটাই দেয়া থাকলে এটার ডিফারেন্স কম বেশি যেটাই বের করো না কেন বিয়োগ করতে হবে। তো এখানে আমরা বলবো যে কম বিক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য কম, এটাই ভালো শোনা যাবে, বিক্রয় মূল্য কম হয়। তো আমাদের কাজ হবে জাস্ট বড়টা থেকে ছোটটা বিয়োগ দেওয়া, অর্থাৎ 120 বিয়োগ 105 টাকা। তো এটা আমরা বিয়োগ করে পাবো হচ্ছে 15 টাকা। তো এই 15 টাকা দিয়ে আমাকে সাজাতে হবে। আর অঙ্কটা যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, তো ক্রয় মূল্য যেহেতু 100 টাকা, এটাকে আমরা ডানে ফেলবো আর এই 15 টাকাটা আমরা বামে নেব। কিন্তু এইখানে যদি ভুল করে 15 টাকা বিক্রয় মূল্য হলে এটা লেখো, তাহলে ভুল হবে, কেননা এটা আসলে কম বিক্রয় মূল্য, মানে দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য। ঠিক এই যে 300 টাকাটাও দেখো কম বিক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য যদি 300 টাকা কম হয়, এর সাথে মিলানোর জন্যই আমরা এই কাজটা করে নিলাম। তো এখন আমরা বলবো যে 15 টাকা, এখানে বিক্রয় মূল্যটা সামনে দাও, বিক্রয় মূল্য 15 টাকা কম হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যেহেতু ক্রয় মূল্য চাওয়া হয়েছে, এটাকে আমরা পরে লিখলাম অথবা ডানে ফেললাম, ক্রয় মূল্য 100 টাকা। তো এইখান থেকে প্রথমে আমাদের একে বের করতে হবে। 1 টাকা কম হলে ক্রয় মূল্য হবে, এটা উপরে থাকবে আর এটা নিচে চলে যাবে। নেক্সট আমাদের অঙ্কে যে 300 দেয়া ছিল, এটা দেখো যাতে এর নিচে বসানো যায়, সেই জন্যই এটা যেহেতু কম বিক্রয় মূল্য, এখানে আমাদের কম বিক্রয় মূল্যই বের করে আনা হয়েছে। এখন আমরা 300টা জাস্ট উপরে দিয়ে কাটাকাটি করব, 100 গুণন 300 বাই 15। তো এটা 15 দিয়ে আমরা ডাইরেক্ট যদি কাটি, তাহলে একবার যায়, আর এটা 15 দুগুণে 30 আর শূন্য, নিচের একের কোনো দাম নেই। সো এটা আমরা গুণ করে দিলে 2 কে 2 আর 1 2 3, তিনটা শূন্য, অর্থাৎ আমাদের ক্রয় মূল্য বের হয়ে গেছে। এবং খ নম্বরে আমাদের এই ক্রয় মূল্যটাই চাওয়া হয়েছিল, সো এটাই আমাদের উত্তর। তো এরপর আমরা গ নম্বরে ঢুকছি। গ নম্বরে যেটা বলা হয়েছে যে যদি 5% লাভ না হয়ে, তার মানে আগের তথ্যগুলো সব ঠিক আছে, জাস্ট এই যে এটাকে চেঞ্জ করতে বলেছে যে 5% লাভ না হয়ে যদি 5% ক্ষতি হতো, তবে শার্টটার ক্রয় মূল্য কত হতো। তো আমরা এইটা ঠিকই আবারও রাখবো যে আমরা গ নম্বরে ঢুকি। গ, তো 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে 20% লাভে বিক্রয় মূল্য তো এটা 100 সাথে যোগ করতে হবে, 100 যোগ 20 সমান হচ্ছে 120 টাকা। আর আগের বার যেটা 5% লাভ ছিল, সেটাকে এখন ক্ষতি ধরতে বলেছে। হ্যাঁ, তো এখানেও আমরা ওই একই ভাষা বলবো যে 100 টাকা ক্রয় মূল্য হলে, ক্ষতি হলে জাস্ট এই জায়গাটা বিয়োগ করতে হয়। 100 টাকা ক্রয় মূল্য হলে 5% ক্ষতিতে, পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে এই লাইনটা তোমাদের লিখতেই হবে, ক্ষতিতে বিক্রয় মূল্য, তো 100 বিয়োগ 5 সমান হচ্ছে 95 টাকা। তো উদ্দীপকে যে 300 টাকা কম বিক্রয় মূল্য দেওয়া ছিল, সেটা আমরা অবশ্যই এখানে কাজে লাগাতে হবে। অর্থাৎ এই দুই বিক্রয় মূল্য যদি আমরা বিয়োগ করি, তাহলে সেকেন্ড টাইম বিক্রয় মূল্যটা কত কম হলো, হ্যাঁ, সেটা বের হয়ে আসবে। একই প্রসেস খ নম্বরের মতোই, জাস্ট সংখ্যাটা পাল্টিয়ে দেওয়া হয়েছে। আর ক্ষয়ে 5% লাভ ছিল, সেটাকে এখন ক্ষতি বিবেচনা করতে বলা হয়েছে। তো বিক্রয় মূল্য কম হয়, তো আমরা এই 120 থেকে 95 বিয়োগ করে দেব, দিয়ে এখানে আমরা টাকা লিখে দিলাম। এখন এটা বিয়োগ করে নিই আমরা, 5 হাতের 1 10, 10 তাহলে 25 টাকা। এইটা দিয়ে আমরা এখন সাজাবো আর ক্রয় মূল্য 100 কে ডানে ফেলবো, অর্থাৎ
আমরা যেটা লিখব যে বিক্রয় মূল্য 25 টাকা। এখানে কমটা না লিখলে কিন্তু কেটে দিবে, কম হয় ক্রয় মূল্য 100 টাকা হলে। ক্রয় মূল্য বা 100 টাকায় লিখতে পারো, টাকায়। তারপরে প্রথমে আমরা একে বের করব, 1 টাকা কম হলে ক্রয় মূল্য হয় 100 বাই, এই ডানেরটা সবসময় উপরে থাকে আর এটা নিচে চলে যায়। হ্যাঁ, তারপরে আমাদের যে 300 টাকা ছিল উদ্দীপকে, সেই 300 টাকাটা আমরা এখানে দিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো 100 গুণন 300 বাই 25। তো এটা ডিরেক্ট আমরা 25 দিয়ে কাটলে এটা 4 বার যায়, নিচের একের দাম নেই, সো এটা আমরা যদি গুণ করে দিই তাহলে 1200 টাকা আসছে আমাদের ক্রয় মূল্য, এবং এটাই আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো ক্রয় মূল্য 1200 টাকা, তাহলে আমাদের উত্তর হচ্ছে, মূল অঙ্কটা পারলে আসলে যেভাবে আসুক এটা কোনো সমস্যাই হয় না। তো এটা ছিল আমাদের গ নাম্বার। তো আমাদের আজকের পার্ট আসলে এ পর্যন্ত। আমরা প্রতিটা পার্টে এরকম একটা করে সৃজনশীল করছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।